ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দিয়েছি। পূর্ণিমার আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমার নবীর ৬৩ বছর জিন্দেগির মধ্যে ওনার চরিত্রের মধ্যে কোনো কালো রেখা এবং দাগ ছিল না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মক্কা মদিনার লোকেরা যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আয়েশা রে, বিশ্ব নবী রহমতের নবীর চরিত্র এবং আখলাক কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের সামনে কোরআনে মাজিদ থেকে সামনে ধরে রেখে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মক্কা মদিনার লোকেরা শোনো শোনো, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির চলাফেরা, মুআমালাত, মুআশারাত কেমন ছিল শোনো। এই কোরআনের শুরু থেকে ধরে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের চরিত্র বর্ণনা করলেন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের এই বালুয়াকান্দি মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফেজ হতে গেলে, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম যে অক্ষরগুলো, যে হরফগুলো শিখতে হয় সেগুলো হলো আলিফ বা তা সা, এরকম ভাবে ইয়া পর্যন্ত আগে অক্ষরগুলোকে চিনতে হয়, বুঝতে হয়, মনে রাখতে হয়। জবান খুলে বলেন ঠিক কিনা? আপনি যদি আলিফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আমার নবী হলো আহমদ, তিনি হলেন সবচাইতে প্রশংসিত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি বা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন বেশির, যিনি হলেন সুসংবাদদাতা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি তা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন তাকি, সবচাইতে যিনি বেশি মুত্তাকি ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আমার নবী হলেন সাকিব, দুর্বতার কারাজিম, যার সাথে কোনো তুলনা হয় না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জামিল, সবচাইতে বেশি সুন্দরের অধিকারী। ও কুমিল্লা তিতাস বালুয়াকান্দির মুসলমান, কেমন সুন্দর ছিল শোনো শোনো। আমার নবীর চেহারার দিকে সাহাবী কেরাম আজমাইন না ওনারা যদি তাকাইতো, এক সপ্তাহের খিদার কথা ভুলে যেতেন। তিনি হলেন এমন সুন্দরের অধিকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন হামিদ, সবচাইতে বেশি প্রশংসাকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি খ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন খাতাবান নবী লা নবিয়্যা বা'দি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন দাঈয়াল জান্নাহ, দাঈয়ান ইলাল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাকি, সবচাইতে বেশি মেধাবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি র দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আমার নবী রাহমাতাল লিল আলামিন আরশে আজিম থেকে যেন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশংসা করতে চান যা দিয়ে, তিনি হলেন জাইলাল জান্নাহ, যিনি কিনা পৃথিবীর জমিনে রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে গিয়ে দিদার নসিব করেছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সিন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন সাইয়্যিদুল বাশার, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন,
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শিন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন শাফিউল মুজনামিন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সাদ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন সফিউল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দদ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন দামিন, আত্মমর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ত দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন তাইয়িব, তিনি হলেন তাহের, সবচাইতে পবিত্র ব্যক্তি ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাহের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জাহের দানিয়ে দিয়েছেন, আর জিব্রাইলের মাধ্যমে ওহির মাধ্যমে ওহি দিয়ে জানাইলে আমার নবী বাতেন জানতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি আইন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন আব্দুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি গয়ন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন গয়ুর, আত্মমর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লাম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন লাইমুশ শাইতান, সবচাইতে শয়তানকে যিনি নিন্দা করতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুজাম্মিল, তিনি হলেন মুদ্দাসসির, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি নুন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন নযীর, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ওয়াও দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ওয়াকিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন কারিউল কুরআন। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য বাধা দিতাম, আপত্তি করতাম। যখনই নবীজির কণ্ঠে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতাম, যেই আবু জাহেল, উতবা, শাইবারা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য বাধা দিত, ওই আবু জাহেল, উতবা, শাইবারা লুকিয়ে লুকিয়ে আমার নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কাফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন কাফিউল উম্মাহ, উম্মতের জিম্মাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ওয়াও দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ওয়াকিল, হাসরের ময়দানে উম্মতদেরকে শাফায়াত করে ওকিলাতি যিনি আল্লাহর দরবার থেকে করবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন হাদিয়াল আলম, সারা আলমের মধ্যে হেদায়েতের নূর ছড়ানোওয়ালা যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া দিয়ে যদি আপনি আমার নবীর প্রশংসা করতে চান, মুসলমান প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম। ও কুমিল্লার তিতাসের মুসলমানেরা, আমরা যদি অবশ্যই রাসূলের খাঁটি আশেক হয়ে থাকি, আশেকে রাসূল হয়ে থাকি, খাঁটি রাসূলের সুন্নাত পালন করানোওয়ালা হয়ে থাকি, দুইটা হাত উঁচু করে নবীজির নামে শুকরিয়া আদায় করব। আমরা ইয়াজিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাই, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়াসিন। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই মাহফিলের মধ্যে বসলে দুইটা নিয়তে বসতে হবে। কয়টা? এক হলো আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের নিয়তে, দ্বিতীয় হলো হেদায়েতের নিয়তে। কিসের নিয়তে?
এই দুইটা নিয়তে অনেক শ্রোতারাই বসে না অনেক মাহফিলের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? তার জন্য এত মাহফিল হচ্ছে ঠিক, কিন্তু হেদায়েতের কমতে আসছে না নাই? আরো জোরে বলেন, হেদায়েতের কমতে আসছে না নাই? তাহলে এই মাহফিলের মধ্যে বসলে কয়টা নিয়তে বসতে হবে? দুইটা। এক হলো রহমতের নিয়তে, রহমত চাইব কার কাছে, আর হেদায়েতও চাইব কার কাছে? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কোরআন ও হাদিসের কথাগুলো শুনবার জন্য যখন দুনিয়ার কোনো কোরআন ও হাদিসের কথা যেই জায়গায় হয় সেই জায়গায় যখন বসে যাইবা, দুইটা নিয়তে বসো। একটা নিয়ত হলো আমি আল্লাহর কাছ থেকে হেদায়েতের, আরেকটা নিয়ত হলো আমি আল্লাহর কাছে রহমতের। দুনিয়ার মানুষ যখন রহমত পেয়ে হেদায়েত নিয়ে বাড়িতে যাইবে, ওই হেদায়েতপূর্ণ ব্যক্তিগুলো কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, গুনাহ করবে না, রাহাজানি করবে না, অন্যের মাল সম্পদ আত্মসাৎ করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই কোরআনে কারীমের আলোচনা যেই জায়গায় হবে, কোরআনের কথাগুলো যেই জায়গায় হবে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। চুপ করে শ্রবণ করো, চুপ করে মনোযোগ সহকারে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আমরা যদি মনোযোগ সহকারে চুপ করে শুনতে পারি, আমাদের উপরে রহমত নাজিল করবেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? প্রথম নাম্বার, আমরা নিয়ত করে ফেললাম আল্লাহর কাছ থেকে আমরা রহমতের আশা চাই, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দে, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত যদি পেয়ে ফেলি, চোর কখনো চুরি করবে না, গাঁজাখোর কখনো গাঁজা খাবে না, মদখোর কখনো মদ খাবে না, মা বাবার অবাধ্য সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছেন কোরআনের মজবার মধ্যে, হেদায়েতের নিয়তে বসো। জোরে জোরে বলে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هدى الله أولئك الذين هدى الله وأولئك هم أولو الألباب রব্বুল আলামিন বললেন, الذين يستمعون القول فيتبعون أحسنه। দুনিয়ার মানুষরা কোরআনের আলোচনা যেই জায়গায় হবে, ওই জায়গার মধ্যে যদি চুপ করে শোনো, আর বক্তাগণ হুজুররা যে কথাগুলো সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহর হুকুমের কথা, রাসূলের সুন্নাহর কথাগুলো যেগুলোকে বলে, এই সুন্দর কথাগুলোকে যদি তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওই ব্যক্তিদেরকে হেদায়েত দিয়ে দিবেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? ওয়া উলাইকা হুম উলুল আলবাব, প্রকৃতভাবে ওরাই বুদ্ধিমান যারা কিনা দুনিয়ার মধ্যে থাকতে কাফনের কাফন শরীরের মধ্যে লাগার আগে হেদায়েত পেয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবা মায়েরা, আপনাদের সামনে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যার ভিতরে, যার চাল চলনে, যার কথাবার্তাতে, যার উঠা বসার মধ্যে
পাঁচটা গুণ থাকবে, তারাই প্রকৃতভাবে মুমিন। মুমিনের বৈশিষ্ট্যগুলো গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিনের ঘোষণা দিলাম। কি দিলাম? আরো জোরে বলেন, মুমিনের ঘোষণা দিলাম। কয় গুণে গুণান্বিত? আরো জোরে ডান হাত তোলে। ডান হাত যারা তুলছে না তারা মনে হয় গুণ অর্জন করতে চায় না। কয় গুণে? আরো জোরে। রব্বুল আলামিন বলেন 5 গুণে গুণান্বিত ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে তারা হলো মুমিন। আমি আল্লাহ তাআলার কাছে তারা হলো খাঁটি পেয়ারা বান্দা। ওই 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন না, কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা বলবো, ও বালকান্দির যুবক এদিকে আসো, ও বালকান্দির আব্দুর রহমান আব্দুর রহিম, আমি আল্লাহ তাআলার কাছে আসো। তুমি দুনিয়ার মধ্যে 5 গুণে তুমি গুণান্বিত ছিলাম, এই জায়গায় এসে বসে থাকো। আমি আল্লাহর কুদরতি হাত ধরে তোমাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে গর্ভধারিণী মা যে সময় চিনবে না, ওই সময় আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাতটা ধরে বলেন, এ আব্দুর রহমান চিন্তা করিস না, লা খাউফ, তোর আজকে তোর ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তোর নিজ কুদরতি হাতে তোর হাতটাকে ধরে আমি আল্লাহ তোর জিম্মাদারি হয়ে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই সময় খুশিটা কম লাগবে না বেশি লাগবে? তাহলে আমাদের গুণ অর্জন করতে হবে কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহের জন্য আমরা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে কাঁদি কি কাঁদি না? গুনাহের জন্য আমরা মুনাজাতের মধ্যে কান্না করি কি করি না? গুনাহের জন্য আমরা মাথাটাকে বালিশের মধ্যে লাগাইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদি কি কাঁদি না? অনেক মুরব্বী বাবারা আছে চোখ বেয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দেখ, হাইরে এই যে 30, 40, 50 বছর চলে গেল, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, সাদা কাফন পরে তো কবরের মধ্যে চলে যেতে হবে। এই কবরটার মধ্যে কি হিসাব হবে, কি হিসাব আল্লাহ তাআলার কাছে দেব, এই চিন্তা করে অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে কি কাঁদে না? বলেন 5 গুণে গুণান্বিত ব্যক্তির মধ্যে 2 নম্বর তাকে আমি আল্লাহ তাআলা যেই পুরস্কারটা দেব সেটা হলো ওয়া মাগফিরা, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, 3 নম্বর হলো তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের রিজিক দান করবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? প্রথম নম্বর যেই আমাদের গুণ অর্জন করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির এই প্রথম নম্বর গুণ অর্জন করেছে যার ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভয় আছে? কার ভয় আছে বলেন? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি থাকে কোনো যুবকের ভিতরে, ওই যুবকের দ্বারা কোনো গুনাহ করা সম্ভব? কোনো যুবতীর ভিতরে যদি কোনো আল্লাহ তাআলার ভয় থাকে, ওই যুবতীর দ্বারা গুনাহ করা সম্ভব? আমাদের সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজের যুবতীরা যদি ভালো হয়ে যায়, সমাজটা সোনায় রূপান্তরিত হয়ে যাবে, আদর্শ সমাজ হিসাবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজের মধ্যে নেশা থাকবে না, ইয়াবখোর থাকবে না, জুয়াখোর থাকবে না, মা বাবার অবাধ্য সন্তান থাকবে না, মা বাবার গায়ের মধ্যে হাত তুলবে না নেশার জন্য, নেশার টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আনফালের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে 5 গুণে গুণান্বিত ব্যক্তিদের পরিচয় তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার ওরাই মুমিন, ওরাই আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি বান্দা বান্দি, যেই নারী এবং যেই পুরুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টাকে জায়গা দিয়ে দিয়েছেন। এই অন্তরটার মধ্যে আল্লাহ তাআলার ভয়টাকে সে জায়গা দিছে। সে যখন গুনাহ করতে যায়, সে মনে মনে ধারণা করে দুনিয়ার কেউ তো গুনাহ করার সময় দেখে নাই,
দুনিয়ার ভাই দেখে নাই, বোন দেখে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ দেখে না, একজন দেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? যুবক যুবতী যদি একত্রে গুনাহ করতে যায়, ওই সময় যদি যুবক ও যুবতী মনে মনে ভাবে এই মুহূর্তে কেউ দেখে না, একজন দেখতেছেন, একজনের দরবারে আমার দাঁড়াতে হবে, তিনি হলেন কে? নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নেতার দ্বারা কখনো কর্মী কষ্ট পাবে না, ঠিক কিনা? নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নেতার দ্বারাতে কখনো রডের বদলতে বাঁশ দিবে না, ঠিক কিনা মুসলমান? একজন কৃষকের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই কৃষক কখনো আল্লাহ তাআলার নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই কুমিল্লা তিতাস বালুয়াকান্দির মধ্যে এইটা মনে হয় নাই, দুধের মধ্যে পানি দেওয়া আছে? আছে? নাই, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক বুঝদান করে। রব্বুল আলামিন বলেন মুমিন কারাম সূরাতুন নাজিয়ার মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যেন আমাদেরকে সুন্দর করে বর্ণনা করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার মুসলমানেরা শোনো, শোনো, বালুয়াকান্দির মুসলমানেরা শোনো, আমরা যদি প্রকৃতভাবে 5 গুণে গুণান্বিত হতে চাই, আমাদের মা বোনেরাও এবং কি আমরা এখানে যারা উপস্থিত আছি, সর্বপ্রথম আমাদের অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সুদখোর কখনো সুদ খাবে না, ঘুষখোর কখনো ঘুষ খাবে না। কথা বলেন না ঠিক কিনা? ঘুষখোর কখনো ঘুষ খাবে না, সুদখোর কখনো সুদ খাবে না। যারা মাল সম্পদ আত্মসাৎ করে খায়, তারাও কখনো মাল সম্পদ আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মনে মনে ভাববে যে হাত দিয়ে অন্যায় করতেছি, যে পা দিয়ে অন্যায় করতেছি, যে জবান দিয়ে অন্যায় করতেছি, এই হাত এবং পা একজনের কাছে সাক্ষী দিয়ে দিবেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? দলিল আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। أرجل الله أكبر। মুসলমান বাবা মায়েরা আমার, আল্লাহর ভয় থাকলে হাত দিয়ে গুনাহ করবে না, আল্লাহর ভয় থাকলে পা দিয়ে গুনাহ করবে না, আল্লাহর ভয় থাকলে মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রর সাথে কখনো বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কখনো মাদ্রাসার বিপক্ষে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা রে মুসলমান? তাহলে 5 গুণে গুণান্বিত হতে গেলে যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, পুরুষ বলো, সর্বপ্রথম আমাদের যেই গুণ অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে বলেন না কার ভয়? রব্বুল আলামিন 2 নম্বর গুণের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে করছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে, যেখানে আল্লাহ তাআলার ভয়ের আলোচনা হবে, দেখবা কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু যুবক আছেন, কিছু কিছু মুরব্বী আছেন, জান্নাত জাহান্নাম কবরের আযাবের আলোচনা করার পরে তখন তাদের চোখ বেয়ে বেয়ে এরকমভাবে পানি ফেলে আসে না নাই? জান্নাত জাহান্নামের আলোচনা করার পরে অনেক যুবকরা, অনেক মুরব্বী বাবারা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা করে নিয়ত করে ফেলে। কথা বলেন ঠিক কি রে মুসলমান?
আল্লাহ বলেন যাদের সামনে কোরআনের আলোচনা হবে, যাদের সামনে কোরআনের তেলাওয়াত হবে, তাদের অন্তর যদি পরিবর্তন হয়, কিসের পরিবর্তন? গুনাহ ছেড়ে দেওয়ার পরিবর্তন। আগে সুদ খাইতো, এখন সুদ খাই না। আগে ঘুষ খাইতো, এখন ঘুষ খাই না। আগে অন্যের মাল সম্পদ আত্মসাৎ খাইতো, এখন খাই না। আগে মাদ্রাসা মসজিদ দেখতে পারতো না, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে দেখতে পারতো না। কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে মাহফিলের মধ্যে এসে পরিবর্তন ঘটে গেছে এমন মুরব্বী আছে না নাই? মুরব্বী বাবারা, আপনাদের এখানে আছে কিনা জানি না, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। অনেক মুরব্বী বাবা আছে লাঠি বর করে করে বাজারের মধ্যে যায়, এমন মুরব্বী আছে না নাই? আবার এই মুরব্বীটা রমজান মাসটা যখন সামনে আসে, রমজান মাসের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ, খতমে তারাবির নামাজ ওই মুরব্বী বাবাটাই দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে, এমনও মুরব্বী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন কোরআনে কারীম নাজিল করেছি উম্মতি মুহাম্মাদের উপরে, এই কোরআনে কারীম যে তেলাওয়াত করবে, যেই শুনবে, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? এমনও আছে কোরআন তেলাওয়াত শুনলে অনেক মুসলমান মা বোনদের ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করে, আছে না নাই? আবার এমনও মুসলমান আছে কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের শরীরের মধ্যে আবার আগুনও জ্বলে উঠে, আসে না নাই? বিগত দিনগুলোর মধ্যে আমরা দেখেছি কোরআনের আলোচনা শুনলে করলে ডাইরেক্টলি স্টেজের মধ্যে বাধা দেওয়ার জন্য এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমের আলোচনা শোনার পর কোন নাস্তিক বেঈমান কোন মুসলমানের সন্তান যদি বলে কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের আলোচনা বন্ধ করুন, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। মুসলমান ঠিক কিনা? তার জন্য কোরআনের আলোচনা শুনলে যদি মায়া লাগে, মোহাব্বত লাগে, আল্লাহ বলেন বুঝতে হবে ওই দিলটা হলো জিন্দা দিল, ওই ঈমানটা হলো পাওয়ারফুল ফুল, ওই ঈমানটা হলো পাওয়ারফুল ঈমান। এই ঈমান দিয়া জান্নাত পাবে, এই ঈমান দিয়া কবরের আযাব মাফ পাবে, এই ঈমান দিয়া রাসূলের শাফায়াত পাবে, এই ঈমান দিয়া আমি আল্লাহর দিদার পাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর। এই কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর দিদার আমরা নসিব করতে চাই কি চাই না? দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো মসজিদ মাদ্রাসা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিক বেঈমান যেখানে, নারে তাকবীর। রব্বুল আলামিন বললেন এই কোরআনের আলোচনা শুনলে অনেক বান্দা বান্দিরা গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা করে, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য পরিবর্তন তাদের অন্তরের মধ্যে ঘটে। অনেক যুবকরা দেখা গেছে আগে যেই পরিমাণ গান বাজনা হইতো এখন কিন্তু সেই পরিমাণ গান বাজনা হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক অনেক আবু তহা আদনান, মিজানুর রহমান আজহারি, অনেক অনেক হুজুরদের বয়ান শুনে অনেক যুবকরা গান ছেড়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকরা আগে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড মেসেঞ্জারে চ্যাট করতো, সেইটাও সাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের বরকত। কিসের বরকত? আরো জোরে বলেন না, কিসের বরকত? ও মুসলমান, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, আসতেছে কিনা? আরো জোরে বলেন, আসতেছে কিনা? এই রমজানের মধ্যে একটা নেক করলে 70টার সব, শুধু 70টা না, অগণিত সব দিয়ে দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? এ মুসলমান, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই কোরআনে কারীমের মর্যাদা কেমন। আপনারা বালুয়াকান্দির মুসলমানেরা অনেক ভাগ্যবান, অনেক সফল কাম। এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ জন্মায়, এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ হয়। এই মাদ্রাসার তালেবে ইলম যখন গুরুস্থানের পাশ দিয়ে যায় তখন ওই গুরুস্থানের আযাব বন্ধ করে দেন। একজন চিল্লায় বলেন তিনি কে? এ মুসলমান, এই কোরআনে কারীম 1400 বছর আগে যেমন ভাবে ছিল এখন এমন ভাবে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের আওয়াজের দ্বারাতে বোঝা যাচ্ছে মনে হয় এমন ভাবে কোরআনে কারীমটা নাই। আছে না নাই?
বিগত দিনগুলোর মধ্যে নাস্তিক মুরতাদরা কোরআনের আলোচনা, কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক বেঈমান না বাংলার জমিনে নাই, শুধু বাংলার জমিনে না, এই জমিনের মধ্যে নাই, তারা ঠিকই মাটির তলে গিয়ে পতিত হয়েছে। কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো নাস্তিক বেঈমান না কোরআনের মাদ্রাসাগুলো, কোরআনের কথাগুলো কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দ্বারক বাহক, এই মাদ্রাসার কোরআনের হাফেজের ছাত্রদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদর্শ লিপির বই কয়টার হাফেজ আছে? আছে? আদর্শ লিপির বই কয়টার হাফেজ আছে? আর এই কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? এই কোরআনকে যদি জ্বালিয়ে দিতে চায় কোরআন জ্বেলে যাবে, কিন্তু এই বুক থেকে, এই সিনা থেকে কোরআনের হাফেজদের কখনো জ্বালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ কখনো সিনেমার পর্দার মধ্যে রাখা যাবে না, চোখ কখনো সুদের আড্ডার মধ্যে রাখা যাবে না, চোখ কখনো গান বাজনার আড্ডার মধ্যে রাখা যাবে না। চোখ সব সময় রাখতে হবে কোরআনের দিকে, চোখ রাখতে হবে মসজিদ মাদ্রাসার দিকে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান। এই কোরআনে কারিমের মধ্যে আছে কিনা সব সমাধান? সব সমস্যার সমাধান দিতে পারে আল, সব সমস্যার সমাধান দিতে পারে আল। এই কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাযালনা আলাইকাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনে কারিমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। এই কোরআনে কারিম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ কুমিল্লা তিতাস বালুয়াকান্দির মুসলমান, এই মাদ্রাসাগুলো থেকে জঙ্গি আস্তানা হয় না, এই মাদ্রাসাগুলো থেকে কখনো জঙ্গি বের হয় না। এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বের হয়। কেমন হাফেজ বের হয়? লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনের সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, সূরা মাইদা, সূরাতুল আল ইমরান, একের পর এক সূরাতুন নাস পর্যন্ত যেমন ভাবে লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, তেমন ভাবে প্রত্যেকটা কোরআনের হাফেজের এই সিনাটার মধ্যে এমন ভাবে লেখা আছে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কোরআনের হাফেজের আব্বাকে ডেকে আনবেন, কোরআনের হাফেজের দাদাকে ডেকে আনবেন, কোরআনের হাফেজের লজিং মাস্টারকে ডেকে আনবেন। কোরআনের হাফেজদের মাদ্রাসাকে যারা সহযোগিতা করছে, মাদ্রাসাকে যারা দান করছেন, উলামা কেরামদেরকে যারা মহাব্বত করছেন, তাদেরকে কাছে ডেকে ডেকে এনে বলবেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হাফেজে কোরআনের দিকে ও হাফেজে কোরআনের বাবা, দাদা, চাচা এবং লজিং মাস্টাররা, মাদ্রাসার খায়ের খারাত, সামনে আসো, সামনে আসো, যাও যাও, আমি আল্লাহ তাআলার নিয়ামতের জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, আমি বলতেছিলাম কোরআনের কারিমের আয়াতের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমান বাড়ায়া দেন। কি করে দেন? ঈমান বাড়ায়া দেন। একজন মুরব্বী বাবা লাঠি বরকর করে 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 বাজারের মধ্যে যা, আবার ওই মুরব্বী বাবাটাই খতমে তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ দাঁড়ায় পড়ে, এমন আছে না নাই? এ মুসলমান বাবা মায়েরা আমার, ও যুবক ভাইরা, ও বালুকান্দির আম্মাজিরা, শোনো, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের হাফেজদের অথবা যেই হুজুরদের যত কণ্ঠ সুন্দর, তাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে আরো মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই দিক সেদিক মনোযোগ নাই। আমি ইমরান হোসেন সাইদির দিকে মনোযোগ দেন রে বাবা। ও বাবা, আলতু ফালতু কোনো কথা না, কোরআন থেকে কথা। কোরআনের আলোচনা শুনলে এবং করলে, কোরআনের তেলাওয়াত করলে এবং শুনলে আমাদেরকে আমাদের আমলনামার মধ্যে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন না কে?
1400 বছর আগে আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন ভাবে কোরআনে কারীমটা নাজিল হয়েছে এখনো এমন ভাবে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমার নবীজির সাহাবীরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা যেমন ভাবে পড়তো এখনো ইমাম সাহেবরা এমন ভাবে পড়ে কি পড়ে না? এ মুসলমান, বালুয়াকান্দির মুসলমান, তিতাস কুমিল্লার মুসলমান, শোনো, এই পর্যন্ত কি বলেছো ও হুজুর আর সূরাতুল ফাতিহা পড়েন না, অন্য একটা সূরা পড়েন বলছেন নাকি? না না, বলেন নাই। যুবকরা রে শোনো, একটা গান একবার দুইবার ভাইরাল হইলে একবার দুইবার শুনতে ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। 1 বছর 2 বছর ওই গানটা ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কয়েক বছর আগে কাঁচা বাদামের গান একটা ভাইরাল হয়েছিল, কথা বলেন ঠিক কিনা যুবক? এখন কিন্তু কাঁচা বাদামের গান আর চলে না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করার 2000 বছর আগে, কয় হাজার? ডান হাত তুলে বলেন কয় হাজার? যারা ঘুমাইতেছে তারা সহ করে কয় হাজার? জোর হলো না? কেউ রাগ করছে নাকি? অনেকেই তুলতেছেন কয় হাজার? 2000 বছর আগে এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সিংহাসনে বসে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে এই সূরাতুল ইয়াসিন একটা সূরা এই কোরআনের কারীমের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এ বালুয়াকান্দির মুসলমান, এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলে দিয়ে, বাতিজা দিয়ে, আপনাদের নাতি দিয়ে যারা কিনা এই মাদ্রাসার মধ্যে পড়াচ্ছেন, আপনারা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবান জানেন? এই আপনার নাতি, আপনার ছেলে, আপনার হাফেজ কোরআনের নাতি বাতিজাটা যদি আপনার মমস্য অবস্থায় যেই সময় সাকরাত শুরু হয়ে যায়, যেই সময় সবে মাত্র মালাকুল মউত আজরাইল দেহ থেকে রূহটাকে নিয়ে যাবে, এমন একটা অবস্থা, মমস্য অবস্থা হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এই বালুয়াকান্দি থেকে যদি আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে বের হয়, আপনার বাতিজাটা, আপনার নাতিটা যদি হাফেজে কোরআন হয়ে বের হয়, আর আপনার ওই বাতিজা ছেলেটা যদি সূরাতুল ইয়াসিন আপনার শিওরে বসে বসে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরাতুল ইয়াসিনের মধ্যে যত অক্ষর আছে, যত হরফ আছে, প্রত্যেকটা অক্ষর এবং হরফের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠায়া দেই। রহমতের ফেরেশতারা তার হাতের মধ্যে, তার পায়ের মধ্যে, তার মাথার মধ্যে বুলাইতে থাকে আর বলতে থাকে তুমি কোনো ভয় পাও না, তোমার কোনো টেনশন নাই, কেননা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তোমার ওয়ারিস সূত্রের মধ্যে আল্লাহর কালামের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, আর এই তেলাওয়াত করার কারণে আমরা সকল ফেরেশতারা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছি। তোমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিয়ে বের করবেন। আল্লাহু আকবার। আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা ভাইরা, এই কোরআনে কারীমের মাদ্রাসার মধ্যে যাদের কোরআনে কারীমের ছাত্র দিয়া, বাতিজা দিয়া, ছেলে দিয়া যারা সাহায্য করেছে তারা কত ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ সৃষ্টি করার 2000 বছর আগে সকল ফেরেশতাদের সামনে সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলার পাক জবান দিয়ে তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা গান যদি একবার, দুইবার, 1 বছর 2 বছর ভাইরাল হয় তারপরে আর ভালো লাগে না, কিন্তু এই কোরআনে কারীমটাকে যদি তাড়াতাড়ি পড়েন তারপরও ভালো লাগবে, আপনি যদি টেনে টেনে পড়েন তারপরও ভালো লাগবে। একটা গান গায়িকা নায়িকা যেই সুরে যেই কণ্ঠে বলে সেই সুরে এবং সেই কণ্ঠে বললে ভালো লাগে, তাড়াতাড়ি বললেও ভালো লাগে না, ধীরে ধীরে বললেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ বালুয়াকান্দির মুসলমান, সামনে পবিত্র রমজানুল মুবারক মাস আসতেছে। ইফতারির আগ মুহূর্তে দেখবেন টেলিভিশন অথবা রেডিওর মধ্যে কোরআনের একজন হাফেজ কোরআনের তেলাওয়াতগুলো তাড়াতাড়ি করে, মজা লাগে। কথা বলেন লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি তাড়াতাড়ি করো তারপরও আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে একটা মজা লাগাই দিব। জোরে বলেন আল্লাহু আকবার।
শোনাইবো নাকি? শোনাইবো আরো জোরে বলেন, শোনাইবো নাকি? আপনি যদি এইভাবে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, তাড়াতাড়ি কোরআনের সূরাতুল ইয়াসিনের আয়াতগুলো পাঠ করলে মজা লাগে কি লাগে না? আপনি যদি আবার এই তেলাওয়াতকৃত এই আয়াতগুলোকে যদি আপনি আস্তে 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 ব্যঙ্গে যদি পড়েন, তারপরও মজা লাগায় দিবেন অন্তরের মধ্যে। একজন চিল্লায় বলেন তিনি কে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এ যুবক বৃদ্ধ ভাইরা, আপনাদেরকে বলতে চাই, ধীরে ধীরে সূরাতুল ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করলে মজা অন্তরের মধ্যে লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? আপনি যদি এই তেলাওয়াতকৃত এই আয়াতগুলোকে যদি আবার কেরাতের সুরে আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটা গান তাড়াতাড়ি বললেও ভালো লাগে না, আবার আস্তে ধীরেও বললে ভালো লাগে না। গায়িকা নায়িকা যেই সুরে, যেই কণ্ঠে, যেই রঙ্গে, যেই ঢঙ্গে বলে তেমনি বললে ভালো লাগে। আর আমার আল্লাহ বলেন এই কোরআনে কারীমটাকে আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি বললেও তোমার অন্তরের মধ্যে মজা লাগবে, ধীরে ধীরে বললেও আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে মজা লাগাই দেব। আরে আবু জাহেল, উতবা, শাইবারা কোরআনের আলোচনা না শোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে না শোনার জন্য কত বাধা আপত্তি করেছেন। আর যারাই কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে জবান মুবারকে কোরআন তেলাওয়াত শুনেছে, তারাই মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা আমার, 5 গুণে গুণান্বিত ব্যক্তির মধ্যে দ্বিতীয় নম্বর হলো যাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তারা যদি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য পরিবর্তন অন্তরের মধ্যে ঘটায়, তাদেরকে 2 নম্বরে গুণে গুণান্বিত করে দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? রব্বুল আলামিন বলেন 3 নম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিনের ঘোষণা দিয়েছি যারা কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কিনা সুখে দুঃখে সর্বদা একজনের উপরে তাওয়াক্কুল করে। তিনি হলেন কে? তাওয়াক্কুল করে না ছেলের চাকরির উপর, তাওয়াক্কুল করে না ছেলে বিদেশে থাকে তাদের উপর। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি যে হুজুর ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে 4টা ডাল ভাত সুন্দরভাবে খাইতে পারতাম না, এরকম আছে না নাই? হুজুর আমার ব্যবসাটা যদি ভালো না যাইতো তাহলে সুন্দরভাবে আমরা 4টা ডাল ভাত খাইতে পারতাম না। আরে বাবা, আপনার সাথেই দোকানদারের ব্যবসা মন্দ, আপনার ব্যবসার মধ্যে অনেক মুনাফা, আপনার ব্যবসার মধ্যে মন্দা দিতে পারতেন কি পারতেন না আল্লাহ? আপনার ছেলেটা বিদেশ থাকে, আপনি অন্যজনের ছেলের খবর নিয়ে দেখেন অনেক ছেলে গেছে বিদেশের মধ্যে, অনেক টাকা পয়সা কামাইতো, হঠাৎ স্ট্রোক করে প্যারালাইসিস আসে বসে, আসে না নাই?
তার জন্য সবসময় ইমানদার মুসলমান তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি হলেন কে? সচ্ছলতার সময় যদি মসজিদ মাদ্রাসার মধ্যে 10 টাকা দান করে, যেই সময় দরিদ্র এসে যাবে তখনও কমপক্ষে 2 টাকা হলে দান করার চেষ্টা করবে, তাহলেই প্রকৃতভাবে মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 3 নম্বর মুমিন হলো তারা যারা কিনা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কিনা নিজে নামাজ পড়ে অন্যদেরকেও নামাজের জন্য ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে তো ফজরের নামাজে আসে, অন্য ভাই বোনদেরকেও নামাজের জন্য জাগিয়ে দেয়, তারা হলো প্রকৃতভাবে আমি আল্লাহর কাছে মুমিন। তাহলে নিজে নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য জাগাবো তো ইনশাআল্লাহ, আমাদের মা বোনদেরকেও নামাজের জন্য জাগাবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বর মুমিন তারা যারা কিনা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, বলেন তো দেখি আমাদেরকে রিজিক দিয়েছেন কে? আমাদেরকে ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন কে? হুজুর আমি তো আমার বাবার সূত্রে আমি ধন দৌলত পাইছি। অনেকে এই কথা বলে কি বলে না? না, আপনার বাবাও যে আপনাকে দিয়ে গিয়েছেন সেটা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য আপনাকে বুক বিলাস করার জন্য দিয়েছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন তারপরে আপনার ছেলেও চিরস্থায়ী করতে পারবে না বুক বিলাস, আপনার ছেলের পরে আপনার নাতি বুক বিলাস করবে, এরকম পরে একের পর এক প্রজন্ম চলতেই থাকবে। তাহলে সব রিজিক হায়াত সব কিছুর মালিক একজন, চিল্লায়ে বলেন তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। রাগ করছেন নাকি আপনারা আল্লাহর কোরআনের সাথে? এই কোরআন দিয়ে আল্লাহু আকবার আসতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন হায়াত মউত রিজিক আমি আল্লাহ তাআলার হাতে। কার হাতে? জোরে বলেন কার হাতে? নামাজ আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা দান করব কাকে? সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলেন 5 গুণে গুণান্বিত ওই ব্যক্তি যারা কিনা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। কার রাস্তায় দান করে? আরো জোরে বলেন না, কার রাস্তায় দান করে? কেউ উঠা বসা করবেন না, এখনই দেখা যাবে যে 5 গুণে গুণান্বিত ব্যক্তির মধ্যে কারা পড়েন। কথা বলেন ঠিক কিনা? 5 গুণে গুণান্বিতের মধ্যে 1ম নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? 2য় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোচনা যেখানে হবে, এই আলোচনা শোনার পর যদি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য তার অন্তরের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ বলেন ওই ব্যক্তিদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3য় নাম্বার হলো সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা, দরিদ্রতার সময় যারা কিনা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন তারা হলো 3য় নাম্বার মুমিন। আর 4র্থ নাম্বার মুমিন হলো যারা কিনা নিজেও নামাজ পড়ে, অপরদেরকেও নামাজের জন্য ডাকে, নিজেও ভালো কাজ করে, অন্যদেরকেও ভালো কাজের জন্য আহ্বান করে, তারা হলো 4র্থ নাম্বার মুমিন। আর 5ম নাম্বার হলো যারা কিনা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, উদার মনে ভালোবেসে মন খুলে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে, তারা হলো 5ম নাম্বার মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই 5 নম্বর মুমিন ব্যক্তিদেরকে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা ঘোষণা দেই, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ সকল ফেরেশতাদেরকে সামনে রেখে বলি, ও ফেরেশতারা, ও আসমান জমিনের ফেরেশতারা, শোনো শোনাম, কুমিল্লা তিতাস বালোয়াকান্দির ওই যে আব্দুর রহমানের ছেলে, ওই আব্দুল করিমের ছেলে, ওই রহিমা খাতুনের ছেলে, ওই যুবকটা আমি আল্লাহ তাআলার কাছে মুমিনের খাতার লিস্টের মধ্যে তার নামটাকে উঠাইয়া দাও। আমি আসমান জমিনের মালিক আল্লাহ তার প্রতি খুশি, তোমরা ফেরেশতাও তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে 3টা পুরস্কার দেব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে মাথার আধাত উপরে সূর্য থাকবে, ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না,
না, আল্লাহ তাআলা বলেন ওই কঠিন মুসিবতের দিনে 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার হাত থেকে ধরে তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাম, গুনাহের জন্য বান্দা বান্দি কাঁদে, গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফও করে দেব। ওয়া রিজকুন কারীম, দুনিয়ার মধ্যেও তাকে উত্তমের রিজিক দিব, আখিরাতের মধ্যেও উত্তমের রিজিক একজন দিয়ে দিবেন। চিল্লায়ে বলেন তিনি কে? তাহলে আমরা মুমিন হতে গেলে 5ম নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। কথা বলেন ঠিক কিনা?